গরু যে কত রকম হতে পারে সেটা আমি এইখানে না আসলে জানতেই পারতাম না। জায়গাটা কি চেনা চেনা লাগছে? কোথায় গেছিলাম বলছি। এই জায়গাটা হলো মায়াপুরের গোশালা। মায়াপুরে আসলে অবশ্যই গোশালাতে একবার ঘুরে এসো, কারণ এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, কোনো টিকিট দরকার হয় না। এটি ইস্কন মন্দির থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে। আর এখানে এসে গরুগুলোকে যদি আদর করতে চাও তাহলে আদরও করতে পারবে। এত সুন্দর মায়া এদের মুখের মধ্যে, যেন আদর না করে থাকতেই পারবে না। আর যেমন এখানে বললাম, এত রকমের গরু আর এত রকমের ষাঁড়, তাদের শিংগুলো এত বড় বড় সাইজের না, আমি তো দেখেই অবাক হয়ে গেছিলাম। আর তার সাথে এদের মায়ায় ভরা চোখ। আর যদি তোমরা এই গরুগুলোকে খাওয়াতে চাও তাহলে সেটাও করতে পারো, সেখানে খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে। আর এই যে এত গরু দেখছো, এত গরুগুলোর কিন্তু প্রত্যেকেরই একটি করে নাম রয়েছে, যেমন রঙ্গবতী, বিশাখা, আরও অনেক নাম। আর এই গরুগুলির আরেকটি বিশেষত্ব হলো এখানে গরুগুলোকে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়, আর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর। এই গরুগুলোকে যত ইচ্ছা আদর করো, মন ভরে আদর করো, কেউ কোনো ক্ষতি করবে না তোমার। কিন্তু একটাই কন্ডিশন, যেটা তুমি ওদের শিঙে হাত দিও না। ভুল করেও যদি তোমরা ওদের শিঙে হাত দিয়ে থাকো তাহলে কিন্তু ওরা প্রচণ্ড রেগে যায়। দেখো আমি বাবা সবাই মিলে এখানে কত আদর করছিলাম, আর এখানে যত দর্শনার্থী আসছিল সবাই ওদের আদর করছিল, খাওয়াচ্ছিল। তাই বলছি, নেক্সট টাইম যখন মায়াপুরে আসবে গোশালায় ঘুরে যেতে একেবারে ভুলবে না। গোশালায় কিন্তু একবারে ঘুরেই যেও। আর একটা কথা, গোমাতা ছিল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, আর সেই কথা মাথায় রেখেই মায়াপুরের কর্তৃপক্ষরা এই গোমাতাদের জন্য এই সুন্দর জায়গাটার ব্যবস্থা করেছে। যদি আপনারা এই গোমাতাদের সেবা করতে চান তাহলে আপনারা একদিন বা দুদিনের জন্য অবশ্যই সেবা দিতে পারেন। সেটা অবশ্য এই গোশালার কর্তৃপক্ষদের সাথে কথা বলে নিতে হবে। আর এখানে শুধু গরুই না, আপনারা গোশালার বাইরে কাউন্টার থেকে ঘি, মাখন, দই, রাবড়ি, এগুলোও বিভিন্ন জিনিস পেয়ে থাকবেন। এছাড়াও আরও বিভিন্ন প্রসাধনী যেমন আতর, সুগন্ধি, এগুলো আপনারা পেয়ে থাকবেন এখান থেকে। তো চলুন, টাটা, রাধে রাধে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।